আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো যে 7টা স্ত্রী বিবাহ করা একাধারে জায়েজ কিনা। আরও একটি বিষয় রয়েছে সেটা হলো যে একাধিক স্ত্রীদের সাথে কীরূপ ব্যবহার করা দরকার বা কীরূপ আচরণ করা দরকার এবং তাদের প্রতি বিবাহের পরে কী দায়িত্ব একজন স্বামীর উপর রয়েছে, এই বিষয়টি নিয়েও আজকের এই ভিডিওতে আলোচনা করব। একাধিক বিয়ের অনুমতি আছে ইসলামে, তবে উৎসাহ নেই এমন একটি কথা কিন্তু স্পষ্টভাবে বলা যায়। আরও একটি বিষয় রয়েছে সেটি হলো যে একাধিক স্ত্রী থাকলে কারোর উপর জুলুম করা যাবে কিনা বা কারোর উপর নির্যাতন নিপীড়ন করা যাবে কিনা, এই বিষয়টি নিয়েও আজকের এই ভিডিওতে আলোচনা করব। সমান চোখে না দেখার শাস্তি, অর্থাৎ একাধিক স্ত্রী থাকার পর যদি এই স্ত্রীদের সাথে সমান চোখে না দেখা হয় বা কাউকে কম কাউকে বেশি এমনটা যদি দেখা হয়, কারোর বাড়িতে বা কারোর গৃহে বেশি সময় অবস্থান করা এবং কারোর গৃহে কম সময় অবস্থান করাটা, এই বিষয় সম্পর্কে ইসলাম কি বলে আজকের এই ভিডিওতে আমরা সেই বিষয়গুলো খুঁটিনাটি কোরআন এবং হাদিস থেকে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আশা করছি আপনারা আজকের এই ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জীবন ঘনিষ্ঠ একটি বিষয়। বর্তমান পৃথিবীতে, বর্তমান সমাজে এই বিষয়গুলো অহরহ ঘটছে। প্রিয় দর্শক, আপনারা কয়েকদিন পূর্বেই একটি নিউজ দেখে থাকবেন বা জেনে থাকবেন, সেটি হলো রাজশাহীর ছেলে জুয়েল রানা, যার বয়স কেনা 28 বছর। এই 28 বছরের যুবক তিনিও কিন্তু চারটি বিবাহ করে তিনি বলেছেন আমি ইসলামের বিধান পালনার্থে এই বিবাহটা করেছি। এদিকে কুষ্টিয়ার ছেলে রবিজুল যে কাজটা করেছে এটা সম্পূর্ণরূপে ইসলাম বিরোধী কাজ। এটা কখনোই কোনো স্কলার বা ইসলামের শরিয়ার মধ্যে এর কোনো বৈধতা নেই। প্রিয় দর্শক, একজন ব্যক্তি একাধারে 4টি স্ত্রী গ্রহণ করার ব্যাপারে ইসলামের অনুমতি রয়েছে, আর একজন ব্যক্তি 4-এর অধিক বিবাহ করলে সেটি সম্পূর্ণরূপে হারাম হবে। আমরা প্রথমেই এই কথাটি বলে নিচ্ছি। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, আর এক নিদর্শন এই যে তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে তোমাদের সঙ্গীদেরকে সৃষ্টি করেছেন যাতে তোমরা তাদের কাছে শান্তিতে থাকো, এবং তিনি তোমাদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও দয়া সৃষ্টি করেছেন। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকজন পুরুষ থেকেই তার সহধর্মিণীকে সৃষ্টি করেছেন। কেন সৃষ্টি করেছেন? যাতে একজন পুরুষ তার সহধর্মিণীর কাছে শান্তিতে থাকতে পারে এবং একে অপরের প্রতি পারস্পরিক সম্প্রীতি ও দয়া সৃষ্টি করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্রিয় দর্শক, চলুন এবারে আমরা জেনে নেই বিয়ের পরে একজন স্বামীর কি সকল দায়িত্ব এবং কর্তব্য রয়েছে। স্ত্রীর ভরণ পোষণ ও সব ধরনের ভালো মন্দের খোঁজ খবর রাখা একজন স্বামীর বিয়ের পরে স্ত্রীর প্রতি তার দায়িত্ব। কোনো কিছুতে অবহেলা না করা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, তোমরা স্ত্রীদের মধ্যে তোমাদের সামর্থ্য অনুযায়ী নিজেদের ঘরে বাসস্থানের ব্যবস্থা করো। সূরা তালাক আয়াত নাম্বার 6। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীদের ব্যাপারে বিভিন্ন রকমের নির্দেশনা দিয়েছেন। পুরুষদের নির্দেশ দিয়ে এক হাদিসে তিনি বলেন, তুমি যখন খাবে তাকেও খাওয়াবে এবং তুমি যখন পরবে তাকেও পরাবে। চেহারায় কখনো প্রহার করবে না, অসৎ আচরণ করবে না। আবু দাউদ শরীফের হাদিস নম্বর হচ্ছে 2142 নম্বর হাদিস এবং মুসনাদে আহমদ শরীফের হাদিস নম্বর হচ্ছে 18501 নম্বর হাদিস। প্রিয় দর্শক, একাধিক স্ত্রী বা একাধিক বিয়ের অনুমতি আছে, তবে এ ব্যাপারে ইসলাম উৎসাহ প্রদান করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রয়োজন হেতু মানুষকে একাধিক বিবাহ করার ব্যাপারে অনুমতি প্রদান করেছেন, তবে এ ব্যাপারে কিন্তু কোনো উৎসাহ ইসলাম কোনোভাবেই প্রদান করে না। প্রয়োজনের খাতিরে শর্ত সাপেক্ষে ইসলাম পুরুষকে একাধিক বা একসঙ্গে 4 স্ত্রী গ্রহণের অনুমতি দিয়েছে, তবে এর প্রতি ইসলাম কখনো উৎসাহিত করে না এবং শুধু প্রয়োজনের দিকটিকে প্রাধান্য দেওয়া হয়েছে। বিনা প্রয়োজনে খাহের সাথে বা সমতা রক্ষা করতে না পারলে বহু বিবাহকে নিরুৎসাহিত করা হয়েছে অনেক বেশি। প্রয়োজনের খাতিরে কেউ একাধিক বিয়ে করলে তাকে অবশ্যই স্ত্রীদের সবার মধ্যে সমতা বিধান রক্ষা করতে হবে। কারোর ক্ষেত্রে কম বেশি হলে শেষ বিচারের দিনে স্বামীকে জবাবদিহি করতে হবে এবং শাস্তিও পেতে হবে। স্ত্রীদের মাঝে ইনসাফ করা অত্যন্ত জরুরি। স্ত্রীদের মাঝে ইনসাফ করা অত্যন্ত জরুরি। ইসলাম একই সময়ে 4-এর অধিক স্ত্রী রাখাকে হারাম ঘোষণা করেছেন। প্রিয় দর্শক, আমরা যেই কথাটা বলছিলাম যে রবিজুল অর্থাৎ কুষ্টিয়ার এই যুবক রবিজুল যে 7টা স্ত্রী গ্রহণ করেছে, সে হারাম কাজ করেছে। ইসলাম এ ব্যাপারে ব্যাপকভাবে করা নির্দেশনাও কিন্তু প্রদান করেছেন এবং এ ব্যাপারে অনেক বর্ণনাও রয়েছে। ইসলাম এক্ষেত্রে ইনসাফ কায়েমের জন্য বিশেষ তাগিদ দিয়েছেন এবং ইনসাফের পরিবর্তে জুলুম করা হলে তার জন্য শাস্তির কথা ঘোষণা করেছে। আলোচ্য আয়াতে একাধিক
অর্থাৎ 4 জন স্ত্রী গ্রহণ করার সুযোগ অবশ্য দেয়া হয়েছে, অন্যদিকে এই 4 জন পর্যন্ত কথাটি আরোপ করে তার ঊর্ধ্ব সংখ্যক কোনো স্ত্রী গ্রহণ করতে পারবে না, বরং তা হবে সম্পূর্ণ নিষিদ্ধ, তাও ব্যক্ত করে দিয়েছেন। ইসলাম পূর্বযুগে কারোর 10টি পর্যন্ত স্ত্রী থাকতো। ইসলাম এটাকে 4-এর মধ্যে সীমাবদ্ধ করে দিয়েছেন। কায়েস ইবনে হারেস বলেন, আমি যখন ইসলাম গ্রহণ করি তখন আমার স্ত্রীর সংখ্যা ছিল 8। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে আসলে তিনি আমাকে বলেন, এর মধ্যে থেকে 4টি গ্রহণ করে নাও। একাধিক স্ত্রী থাকলে কারোর উপর জুলুম করা, এজন্য কারোর একাধিক স্ত্রী থাকলে কোনো স্ত্রীকে এমনভাবে ভালোবাসা যা অন্য স্ত্রীর উপর জুলুম করতে উৎসাহিত করে তা অবশ্যই অপরাধ। যেমন তাকে এমনভাবে ভালোবাসা যে সর্বদা তারই আবেদন রক্ষা করা হয়, অন্যজনের প্রতি খেয়াল রাখা হয় না, এবং তার কাছেই বেশি বেশি রাত্রি যাপন করা হয়, অন্যজনের কাছে খুব একটা যাওয়া হয় না। এমনকি তাকে সব সময় কাছে রেখে অন্যকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করা হয়। সমান চোখে না দেখার শাস্তি, অর্থাৎ একজন ব্যক্তি একাধিক স্ত্রী গ্রহণ করেছে, অর্থাৎ একের অধিক, সেক্ষেত্রে এমন ব্যক্তির জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠিন শাস্তির খবর দিয়েছেন। এক হাদিসে তিনি বলেছেন, যে ব্যক্তির 2 জন স্ত্রী আছে কিন্তু তার মধ্যে একজনের দিকে ঝুঁকে যায়, তবে কিয়ামতের ময়দানে সে এমনভাবে উঠবে যে তার শরীরের এক পার্শ্ব অবশ হয়ে থাকবে। আবু দাউদ শরীফ 2133 নম্বর হাদিস, তিরমিজি শরীফ 1141 নম্বর হাদিস এবং ইবনে মাজাহ শরীফ 1969 নম্বর হাদিসের মধ্যে যেই বিষয়টি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যক্ত করেছেন। প্রিয় দর্শক, আমরা এখান থেকে যে বিষয়টি বুঝতে পারলাম যে একজন ব্যক্তি একাধিক স্ত্রী গ্রহণ করার ক্ষেত্রে ইসলামের অনুমতি রয়েছে, তবে 4-এর অধিক বিবাহ করাটা হারাম। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাটা বলেছেন এবং কোরআনে কারিমের মধ্যেও যেই বিষয়টি স্পষ্টভাবে এসেছে যে একাধিক স্ত্রী গ্রহণ করলে তাদের সাথে সমতার বিধানটাও করা কিন্তু অতীব জরুরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইসলামকে পরিপূর্ণভাবে বুঝবার তৌফিক দান করুন। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।